করবে আজহার লিমন এবং শাহাদাত অব্র। তবে প্রথমে চলে যেতে চাই লিমনের কাছে। লিমন, হলপাড়ায় তো আপনি আছেন, তো জানতে চাই যে হলপাড়ার বর্তমান পরিস্থিতি কি? আর কিছু ঘন্টা পরে রাত পেরোলেই তো ভোট। শিক্ষার্থীরা কি বলছেন এবং নিরাপত্তা কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। নিরাপত্তার কথা একটু পরে বলছি। অনেক যেটি হলপাড়ায় আছে ডাকসুর ভাই দীর্ঘদিন টানা প্রচার প্রচারণা করেছে এই যারা প্রার্থী ১,৫০০-এর মতো প্রার্থী এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন, হল সংসদগুলোতে বাকি সদস্যরা। তো এই প্রচার প্রচারণার এই দীর্ঘ পরিশ্রম শেষে তারা যখন এখন একটু এক ধরনের মানে বিরতি নিয়েছেন, আর এই ফাঁকে যারা ভোটার রয়েছে তারা এক ধরনের মিলিয়ে নিচ্ছে, তারা ঠিক করছে যে আগামীকাল আসলে কোন ব্যালটে ভোটটা দেবেন, এই সিদ্ধান্তটা নিচ্ছে। আর সামগ্রিক যে পরিস্থিতি এখানে দেখছি যে এক ধরনের উৎসব তো এখানে আছে, সেই সঙ্গে ছোটখাটো কিছু উদ্বেগের কথা বলছেন শিক্ষার্থীরা। উৎসবের যে জায়গাটা সেটি হলো যে দীর্ঘদিন পর ডাকসু হচ্ছে, বিশেষ করে একটা বড় অংশ ভোটার যারা এবারই প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন তাদের মধ্যে কিন্তু এই ভাইবটা আছে বা এই আনন্দ বা এই উপলব্ধিটা আছে। তারা এক হল থেকে আরেক হলের হল গেটের সামনে এসে একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। দুইটি জায়গা, প্রথমত উদ্বেগ আছে হলো প্রার্থীদের মধ্যে যে আসলে ফলাফলটি কেমন হবে, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। আরেকটি জায়গা সামগ্রিকভাবে যেটি শিক্ষার্থীদের পক্ষ থেকে শোনা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন প্রার্থীদের পক্ষে এই লোকজন আসছে কিনা এটা নিয়ে এক ধরনের ছোটোখাটো উদ্বেগ আছে। এই পরিস্থিতি এক ধরনের উৎসব, এক ধরনের উদ্বেগ, এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এখানে আছে। তবে আমরা দেখছি যে এই সন্ধ্যা নামার পরপরই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চেহারা অন্য দিনের মতো আমরা দেখিনি। বিশেষ করে আমরা মধু দেখলাম, আমরা ভিসি চত্বর দেখলাম, মল চত্বর দেখলাম, এই পুরো জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা, যেটি কিন্তু কিছুক্ষণ পর থেকে কিন্তু এই বহিরাগতদের কিন্তু এখানে ঢোকা নিষেধাজ্ঞা আছে। এবং বিশেষ করে সন্ধ্যায় এই ডিএমপি যিনি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উনি ব্রিফিং করেছেন। উনি বলছেন যে এখন থেকেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা চাদরে আছে এবং কাল পুলিশের ডিএমপির ২,০৯৬ জন সদস্য এখানে দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা, এগুলো উনি দাবি করছেন যে তফসিল ঘোষণার পর যেহেতু ঘটেনি, সামনেও ঘটবে না। এবং উনি বলেছেন যে এ কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে যেভাবে সমন্বয় করে দায়িত্ব পালন পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন, সামনেও সেটি করবেন। তো অনেকেই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে ডাকসু নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ। এবার একটু চলে যেতে চাই শাহাদাত অব্রর কাছে। অব্র, যেমনটা লিমন বলছিল সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। আপনার থেকে একটু জানতে চাই যে আসলে এই ব্যালট বাক্স থেকে শুরু করে ভোট কেন্দ্রগুলো এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে কিনা, শিক্ষার্থীদের বিষয়ে আসলে প্রশাসন শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিয়েছে নির্বাচনকে সামনে রেখে? আমি এই মুহূর্তে আছি অনেক টিএসসি যে কেন্দ্রটি আছে সেখানে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, আর এখানে কিন্তু এসেই আমি লক্ষ্য করেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল তিন স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমি লক্ষ্য করেছি। এর পাশাপাশি যদি জানাতে চাই, আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু কথা বলেছেন। তিনি আমাদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সুশৃঙ্খলভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে এই ভোট প্রদান, ডাকসু নির্বাচনের ভোট প্রদান করবে এবং সেই সাথে সাথে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দিবে, এটা কিন্তু প্রত্যাশা। তার পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি কিন্তু কোনো ধরনের আনন্দ মিছিল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই
এই যে নির্বাচন এটি করার জন্য সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। তারা কিন্তু বলেছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন এজেন্সি কিন্তু নানাভাবে তাদের কাজে সহযোগিতা করছে, আইন শৃঙ্খলা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় বা ব্যক্ত না হয়। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু তাদের যেই নিরাপত্তার কাজ সেটির জন্য কিন্তু তারা সারা রাত এখানে থাকবেন। তার পাশাপাশি কিন্তু আগামীকাল সারাদিন কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পারবো। এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি আছে মেট্রোর, সেটিও কিন্তু বন্ধ থাকবে আগামীকাল। বিকল্প রাস্তাগুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই স্টেশনটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত যেই স্টেশন আগে পিছনে যেই স্টেশনগুলো আছে, বিশেষ করে শাহবাগ স্টেশন কিন্তু ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় অনেক আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে বুথগুলো কিন্তু প্রায় সব জায়গায় কিন্তু বুথগুলোর ভিতরে কিন্তু কাজ চলছে, যে ব্যালট বক্স আছে সেগুলো কিন্তু বসানোর কাজ চলছে। এছাড়াও আগামীকাল ঠিক 7টার পরপরই কিন্তু যারা রিটার্নিং কর্মকর্তা আছে তারা কিন্তু ব্যালট পেপার নিয়ে আসবেন এবং এই বুথ যে ভোট কেন্দ্র আছে সেখানে যে বুথ আছে সেই বুথের সেখানে কিন্তু গিয়ে যারা কিনা গণমাধ্যম কর্মী আছে তাদের সামনে সেই বুথের ভিতরে থাকা যেই ব্যালট বক্সগুলো আছে সেগুলো কিন্তু ওপেন করে দিবে এবং 8টা নাগাদ কিন্তু এই ভোটের কার্যক্রম শুরু হবে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক রাত পেরোলেই ডাকসু নির্বাচন আর ডাকসু নির্বাচনের সার্বিক অবস্থার ব্যাপারে খোঁজখবর রাখছিলেন আজহার লিমন এবং শাহাদাত অব্র।